প্রতিবারের মতো এবারও ফ্রাঙ্কফুর্ট বাণিজ্যিক শহরে অনুষ্ঠিত হয় হাইম টেক্সটাইল মেলা। 14 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী ছিল মেলার আয়োজন। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই ইন্টারন্যাশনাল হাইম টেক্সটাইল মেলায় বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে স্টল দিয়েছেন, কিন্তু গতবারের তুলনায় স্টলের সংখ্যা ছিল খুবই কম। প্রতিবার এই মেলায় কেন্দ্র করে ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশি রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলগুলোর সরব উপস্থিত থাকে। বাংলাদেশি ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত থাকত। বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বায়নের এই যুগে জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি ইউক্রেন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তার একটি প্রভাব ফ্রাঙ্কফুর্ট হাইম টেক্সটাইল মেলায় পড়েছে। অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশি রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, গতবারের তুলনায় বাংলাদেশ থেকে টেক্সটাইল ব্যবসায়ীরা কম এসেছে, যার তুলনায় ভারতীয় পাকিস্তানিদের সংখ্যা অনেক বেশি। এই টেক্সটাইল ফেয়ার যেভাবে জাঁকজমকপূর্ণ হয়, বাংলাদেশের ছোটখাটো হোটেলগুলোতে বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ীদের ভিড়ে সমাগম থাকে, কিন্তু এখানে বাঙালি এবার আসে নাই বললেই চলে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শূন্যের কোঠায় চলে যাচ্ছে। তো আমরা প্রত্যাশা করি যাতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে এবং বাংলাদেশ যেন আস্তে আস্তে উন্নতির দিকে যেতে পারে। ফ্রাঙ্কফুর্ট মেসেতে ওয়ান অফ দি লার্জেস্ট হোম টেক্সটাইল ফেয়ার। এখানে উপস্থিতি গত 40 বছরের মধ্যে সবচাইতে কম হয়েছে। এটা অত্যধিক দুঃখের ব্যাপার এবং হতাশাব্যঞ্জক একটা ব্যাপার। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে ভীষণ সচেতন হতে হবে এবং আমরা যদি টেক্সটাইলে আমাদের এক্সিবিটররা কম আসে তাহলে আমাদের দেশের হোম টেক্সটাইল দিনের পর দিন নিচে আসতে থাকবে। অতএব আমি এখানে ব্যবসায়ীদের এবং সরকারের উভয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আপনার এ ব্যাপারে আপনাদের চেষ্টা অব্যাহত রাখুন, যাতে করে অতীতের মতো আমাদের ব্যবসায়ীরা এখানে এসে তাদের পণ্যের সমার মানুষের সামনে দেখাতে পারে এবং বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে পারে। প্রতি বছর ফ্রাঙ্কফুর্ট হাইম টেক্সটাইল মেলাকে কেন্দ্র করে রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ব্যবসা বৃদ্ধি পায় এবং প্রবাসীদের বিরাট একটা অংশ আনাগোনা থাকতো। সাধারণ ক্রেতাদের পাশাপাশি রপ্তানিকারকরা বাণিজ্য কেন্দ্রিকভাবে তাদের পণ্য ক্রয়ের জন্য আলোচনা করতে আসতেন, কিন্তু এবারের মেলায় ভিন্ন চিত্র দেখা যায়। গতবারের মতো এবারে মেলা জমে ওঠেনি। প্রতি বছরই ফ্রাঙ্কফুর্ট শহরে দেখি প্রচুর পরিমাণে বাংলাদেশি উদ্যোক্তা, বাংলাদেশি গার্মেন্টস শিল্পে এত বেশি ব্যবসায়ী আসতো প্রতি বছর। কিন্তু দুঃখের বিষয়, এই বছর আমরা যেটা দেখতে পেলাম, ফ্রাঙ্কফুর্টের টেক্সটাইল ফেয়ারে বাংলাদেশের প্রতিনিধি দল একেবারেই শূন্যের কোঠায়। এই জন্য আমরা অত্যন্ত দুঃখ এবং বিদেশি প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা উদ্বেগ প্রকাশ করতেছি। অচিরেই যাতে এই যে বাংলাদেশের শিল্প কারখানাগুলি ধ্বংসের হাত থেকে রক্ষা করে শ্রমিকদের কাজকর্ম দিয়ে আবার যাতে ভবিষ্যতে ফ্রাঙ্কফুর্টের টেক্সটাইল ফেয়ারে অনেক বাংলাদেশি দেখতে পারি। একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে বিগত 15 বছর যাবৎ দেখে আসতেছি যে এই হোম টেক্সটাইল ফেয়ারে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টেক্সটাইল কোম্পানির মালিকরা আসেন। এখানে আমি প্রতি বছর দেখতাম যে বাংলাদেশিদের একটা বিস্তার লাভ। যেমন এখানে রেস্টুরেন্ট, হোটেল কর্তৃপক্ষ ওরা বলতেছেন ওদের আমাদের যে এশিয়ান ফুডের যে রেস্তোরাঁয় আজকে হাহাকার। হাইম টেক্সটাইলে অংশগ্রহণ বাংলাদেশ, এতে দেশের অর্থনীতির অবস্থা দূরদর্শিতা প্রমাণ পাওয়া যায়। আশা করি অচিরেই বাংলাদেশ আবার পুনরায় তার সৌগর্ব ফিরে আসবে। এই বছরই বাংলাদেশিদের এখানের আশাটা সেটা একেবারেই শূন্য কোটায়। আশা করছি যে আগামীতে যেন এটা না থাকে এবং বাংলাদেশিদের যেন উপস্থিতিটা আরো বেশি থাকে। আমরা আবাসিক হোটেল ব্যবসার সাথে জড়িত। বিগত ট্রেড ফেয়ারে আমাদের ব্যবসা প্রচণ্ড জমজমাট ছিল, সেখানে এবার জনগণের উপস্থিতি খুবই কম। গ্লোবাল ওয়াইড বিভিন্ন অশান্তির কারণে আমাদের ব্যবসার উপরে এটার প্রভাব পড়েছে। বাংলাদেশ স্বাধীনতার পরপরই আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে আসছে। প্রতি বছর এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এবার মাত্র 15টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। ফ্রাঙ্কফুর্ট প্রবাসীরা বলছেন এটি অপ্রত্যাশিত। ফ্রাঙ্কফুর্টের চাকরিজীবী এবং ব্যবসায়ীরা মনে করেন, বাংলাদেশি রাজনৈতিক অস্থিরতা বিরাজ থাকলে মেলাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত তারা ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই প্রবাসী বাংলাদেশিরা জানান। আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ফ্রাঙ্কফুর্টের 2025-এ টেক্সটাইল মেলায় প্রভাব পড়েছে। ফাতমা রহমান রুমা, জার্মান বাংলা চ্যানেল, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।